আমার হাসব্যান্ড একেবারেই সবজি খেতে পছন্দ করে না। তাই সবজি নিয়ে আমার বিভিন্ন সময় বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করতে হয়। আমি বেশ কিছু সবজি কুচিয়ে নিয়েছি। তারপর এটার গন্ধ দূর করার জন্য আমি এখানে কিছুটা গরম পানি ঢেলে কিছুক্ষণ ঢেকে রাখবো। সেই ফাঁকে আমি একটা প্যানে তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হওয়ার পর সেখানে আমি কুচিয়ে রাখা রসুন দিয়ে দিয়েছি। রসুনটা ব্রাউন কালার হয়ে আসলে সেখানে আমি কুচিয়ে করে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপর এগুলো ভেজে পেঁয়াজটা পিঙ্ক কালার করতে হবে। পেঁয়াজটা পিঙ্কিশ কালার হয়ে গেলে এখানে আমি কিছু কাঁচামরিচ কাটা দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা আমি স্টাইল করে সুন্দর করে কেটেছি। তারপর এটা কিছুক্ষণ ভাজতে থাকতে হবে। এদিকে আমার সবজিটা হয়তো এতক্ষণে হালকা সিদ্ধ হয়ে গিয়েছে। এই গরম পানি দিয়ে ধুয়ে নেওয়ার কারণ হচ্ছে এতে করে সবজির বাজে গন্ধটা চলে যায়। তারপর আমি এই তেলের মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি পরিমাণে নিয়ে নিয়েছি, আমার ফ্রাই প্যানে আটছে না। তারপর এগুলো আমি খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি। তারপর এখানে আমি প্রয়োজন মতন লবণ এড করে নিলাম। তারপর এটা খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে সবজিগুলোর সাথে। এরপরে আমি সবজিগুলো ঢাকা দিয়ে রেখেছি। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর ঢাকনাটা খুলে তারপর আমি সবজিগুলো আবার একটু নেড়ে দিলাম। এই পর্যায়ে সবজিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। কিন্তু কালারটা অনেক সুন্দর রয়েছে। সবজি ভাপিয়ে রান্না করলে কালারটা সবসময় একদম অনেক সুন্দর থাকে। তারপর আমি এখানে কিছু গোলমরিচ দিয়ে দিয়েছি। গোলমরিচ দিয়ে দিলে ব্রকোলির যে একটা গন্ধ থাকে সেটা দূর হয়ে যায়। একদমই সবজির কোনো গন্ধ থাকে না। আর অনেক সুন্দর একটা স্মেল আসে। এজন্য আমি যখন সবজি রান্না করি আমি এর মধ্যে একটু গোলমরিচ দিয়ে দেই। তারপর আমি এটা বারবার নেড়ে দিচ্ছি। এখন আমি দেখে নিলাম সবজিটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সবজিটা সিদ্ধ হয়েছে। তারপর আমি ২ টা ডিম ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন ডিমের সাথে সবজিগুলো খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে। তারপর আমি এর উপরে কিছু স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম। এগুলো আমি ছোট, ছোট করে কেটে নিয়েছিলাম। এগুলো দিলেও সবজির স্মেলটা অনেক সুন্দর হয়। এটা কিন্তু একদমই হেলথি উপায়ে রান্না করা। আপনারা যারা ডায়েট করছেন তারা কিন্তু এই সবজিটা অনায়াসে সকালের নাস্তায় খেতে পারেন। রুটি দিয়ে, ভাত দিয়ে এই তরকারিটা অনেক মজা লাগে। তারপর আমি কিছু ধনেপাতা ছড়িয়ে দিলাম। তারপর আমি আবার বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি। বেশ কিছুক্ষণ না, অল্প কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছি। যাতে ধনেপাতাগুলো একটু মরা, মরা হয়ে আসে। তারপর এই তো আমি ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দিচ্ছি। ধনেপাতাগুলো সবজিগুলোর সাথে একদম ভালো মতন মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি সার্ভ করে নিব এই সুন্দর ধোয়া ওঠা সবজিগুলো। এটা খেতে অনেক মজা হয়েছে। আমার হাসব্যান্ডও এটা খুব মজা করে খেয়ে নিয়েছে। এই তো শেষ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।